আমার নাম আরিফ। আমি একজন ইলেকট্রিশিয়ান। আমার স্ত্রীর নাম তানিয়া। আমরা সম্প্রতি আমাদের পুরানো বাড়ি ছেড়ে নতুন একটি বাড়িতে উঠেছি। তানিয়ার পরিবারের কাছাকাছি থাকাটা তার পছন্দ ছিল না, তাই আমরা একটু দূরে চলে আসার সিদ্ধান্ত নিলাম। আমাদের কোনো সন্তান নেই এবং তানিয়া অনেক আগেই চাকরি ছেড়ে দিয়েছে, তাই আমার প্রস্তাবে সে সহজেই রাজি হয়ে গেল। আমি যেহেতু ইলেকট্রিশিয়ান, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আমার জন্য কোনো সমস্যা না। শেষমেশ আমরা নতুন একটি বাড়িতে উঠলাম। আমরা দুজনেই গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, তাই এই পরিবর্তন আমাদের জন্য খুব বড় কিছু ছিল না। প্রায় 3 মাস আগে আমরা এই বাড়িতে উঠেছি। বাড়িটি বেশ বড়, আমাদের জন্য যা দরকার তার চেয়েও বেশি। শুধু আমরা দুজন আর আমাদের কুকুর থাকি। কিন্তু আমরা ভাবলাম অতিরিক্ত জায়গা কাজে লাগাব, হয়তো নতুন বন্ধুদের আড্ডা দেবার জায়গা হবে। কিছুদিন পরেই আমি কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। উপরের তলার লাইটগুলো বারবার ফিউজ হয়ে যাচ্ছে, কিন্তু বাড়ির বাকি অংশে বিদ্যুৎ ঠিকই আছে। 1-2 বার এমন হওয়ার পর আমি সমস্যাটা বুঝতে পারলাম। আমি তো ইলেকট্রিশিয়ান, এটা আমার প্রতিদিনের কাজ। ভাবলাম মেইন ব্রেকারটা ঠিক করলেই হবে। বেশ কিছুদিন হলো আমরা বাড়িতে উঠেছি, কিন্তু আমি স্টোর রুমে তেমন সময় দেইনি। বাড়িওয়ালা যখন বাড়ি দেখিয়েছিল তখন একবার চোখ বুলিয়েছিলাম, কিন্তু তেমন গুরুত্ব দেইনি। যাই হোক, আমি সিঁড়ি দিয়ে নিচে নামলাম এবং মেইন ব্রেকার খুঁজতে লাগলাম। স্টোর রুম বেশ অগোছালো, পুরানো গঞ্জালে ভরা। কোনো কাজের জায়গা বলে মনে হচ্ছিল না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মেইন ব্রেকার পেয়ে গেলাম। প্রায় 1 মিনিট পর আমি সমস্যাটা বুঝতে পারলাম এবং ভাবলাম পরে সময় নিয়ে ঠিক করে দেব। ঠিক তখনই আমার কৌতূহল জাগল। যেহেতু স্টোর রুমে নেমেছি, একটু ঘুরে দেখলাম। এই তো আমার বাড়ি, পুরোটা জানা তো দরকার। বেশিরভাগ জায়গায় পুরানো জিনিসপত্রে ভরা, তেমন কিছুই বিশেষ নয়। কিন্তু হঠাৎই আমার চোখ পড়ল বেসমেন্টের এক কোণায়। সেখানে কিছু পুরানো কাঠের চেয়ারের পিছনে একটা বড় ধাতব দরজা। দরজাটা সাধারণ দরজার মতো না, দেখতে অনেকটা ওয়াক ইন সেফ বা প্যানিক রুমের দরজার মতো। আমার প্রথম মনে হলো এটা হয়তো টর্নেডো শেল্টার বা স্টর্ম রুম। কিন্তু রিয়েলটর এমন কিছু বলল না কেন। আমি দরজাটা খুলতে চেষ্টা করলাম, কিন্তু হাতল নড়ছেই না। দরজাটা তালাবদ্ধ। আমি উপরে গিয়ে আগের মালিকের রেখে যাওয়া চাবির ড্রয়ার খুললাম। প্রায় 4-5টা চাবি চেষ্টা করলাম, কিন্তু কোনোটা কাজ করল না। শেষমেশ তানিয়াকে বললাম, সেও খুব কৌতূহলী হল। আমরা আগের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। সেই ফোন কলটা আমাকে শুধু কৌতূহলী করল না, বরং চিন্তিত করে তুলল। আগের মালিকরা ফোনে বেশ অদ্ভুত আচরণ করল। তারা কথায় কথায় থামছিল, যেন খুব সতর্কভাবে কথা বলছে বা কিছু লুকাচ্ছে। আমি দরজার ব্যাপারে জিজ্ঞেস করতেই তারা চুপ হয়ে গেল। শেষমেশ স্ত্রী বলল, এটা শুধু একটা সেফ রুম, টর্নেডোর সময় ব্যবহার করার জন্য। আমি বললাম, চাবি না থাকলে আমরা তো ব্যবহার করতে পারছি না। তারা আবার চুপ করে রইল। শেষমেশ বলল, চাবিটা হারিয়ে গেছে এবং আমাদের এটা নিয়ে মাথা না ঘামাতে বলল। কিন্তু তাদের কথায় আমার খুব খারাপ লাগলো। তারা আমাদের বাড়ির অন্যান্য চাবি দিয়েছিল, কিন্তু এই দরজার চাবি হারিয়ে গেছে। এটা বিশ্বাসযোগ্য মনে হলো। তানিয়া হেসে উড়িয়ে দিল, বলল, আমি বেশি ভাবছি। কিন্তু আমি এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলাম না। পরের কয়েক সপ্তাহে আমি মাঝে মাঝে বেসমেন্টে গিয়ে শুধু সেই দরজার দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম এর ভেতরে কি আছে। আমি সব চেষ্টা করলাম, এমনকি কাছ থেকে শেখা কিছু ট্রিকও ব্যবহার করলাম, কিন্তু দরজাটা খুলল না। শেষমেশ 1 সপ্তাহের জন্য চেষ্টা বন্ধ করলাম, কিন্তু কৌতূহল আমাকে ছাড়ল না। 2 দিন আগে ঘটনাটা একদম অন্য মোড় নিল। তানিয়ার অনুরোধে আমি একজন লকশিট ডাকলাম। সে প্রায় আধা ঘন্টা চেষ্টা করার পর আমাকে ডাকল। সে বলল, এই লকটা সাধারণ প্যানিক রুমের জন্য খুব জটিল। আমি ভাবলাম সে দরজা খুলতে পারবে না, কিন্তু শেষমেশ সে সফল হলো। আমি যদি জানতাম ভেতরে কি আছে, কখনোই দরজা খুলতাম না। দরজার ভেতরে একটা শোকের মন্দিরের মতো সাজানো। দেয়ালে পুরানো কালো সাদা ছবি, সবগুলোতে অদ্ভুত চিহ্ন আঁকা। মাঝখানে একটা চেয়ার, শুধু দেয়ালের দিকে তাকিয়ে। মনে হচ্ছিল কেউ অনেকক্ষণ ধরে শুধু দেয়ালের দিকে তাকিয়ে বসে আছে। এক কোণায় একটা খাট, যাতে ময়লা চাদর পড়ে আছে। গন্ধটা খুবই অস্বস্তিকর। তারপর আমি আবর্জনা দেখলাম, খালি চিপসের প্যাকেট, মচমচে পানির বোতল। তখনই বুঝলাম কেউ এখানে থাকত, এবং খুব বেশি দিন আগের কথা না। আমি হতবাক হয়ে গেলাম। কিন্তু এখানেই শেষ না।
আমি যখন সবকিছু হজম করার চেষ্টা করছিলাম তখন দেখলাম আরেকটা দরজা। এটা ছোট, আলো কম থাকায় প্রথমে চোখেই পড়েনি। দরজাটা খুলতেই দেখলাম এটা বাইরের সেলার দরজায় যাওয়ার সিঁড়ি। আমি নিজেকে খুব বোকা মনে হলো। আমরা এতদিন বাড়িতে থাকলাম, কিন্তু কখনো সেলার দরজা চেক করিনি। আমার মনে হচ্ছিল কেউ আমাদের বাড়িতে লুকিয়েছিল, কতদিন ধরে জানি না। এখন সবকিছু মিলিয়ে বুঝতে পারলাম। আমরা কিছুদিন ধরে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছিলাম। জিনিসপত্র হারিয়ে যাচ্ছিল, আমরা ভাবতাম তানিয়া হয়তো রেখে ভুলে গেছে। কিন্তু এখন সবকিছু বদলে গেল। কেউ আমাদের বাড়িতে লুকিয়েছিল। আমি বারবার এই কথাটা মনে মনে বললাম। পুরো ব্যাপারটা বুঝতে আমি আগের মালিকদের ফোন করলাম, ব্যাখ্যা চাইলাম, এমনকি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিলাম। কিন্তু তারা ফোন ধরল না। হয়তো নম্বর বদলে ফেলেছে, নয়তো আমাদের এড়িয়ে যাচ্ছে। তানিয়া ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়েছি। সেই রাতে আমি ভারী ফার্নিচার দিয়ে সেলার দরজা বন্ধ করে দিলাম। একটা মোটা চেইন দিয়ে তালা লাগালাম। আমি চাই না কেউ আবার এই দরজা দিয়ে ঢুকুক। পুলিশ এসে রিপোর্ট নিল, বলল তারা আগের মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আমরা রিয়েলটরকেও জানালাম, সেও পুলিশকে সাহায্য করতে রাজি হল। সেই রাতে আমরা বিছানায় যাওয়ার সময় হঠাৎই সামনের দরজায় জোরে কে যেন আঘাত করল। লোলা জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। আমরা দুজনেই জমে গেলাম, কিছুক্ষণ শুধু শুনলাম। কিছুক্ষণ পর আওয়াজ থেমে গেল, কিন্তু তারপরই আমাদের শোবার ঘরের জানালা ছোট পাথর ছোড়ার আওয়াজ শুনলাম। তানিয়া লোলাকে জড়িয়ে ধরল, আর আমি জানালার দিকে গেলাম। তানিয়া আমাকে যেতে মানা করল, কিন্তু আমি রেগে গিয়েছিলাম। আমি বিছানার নিচ থেকে বেসবল ব্যাট নিয়ে জানালার পর্দা সরালাম, কিন্তু বাইরে কিছু দেখতে পেলাম না। আমরা ভাবলাম সব শেষ। তানিয়া পুলিশ ডাকতে বলল, কিন্তু আমি চাইছিলাম নিজেই ব্যাপারটা সামাল দিতে। আমি জানতাম পুলিশ আসলে তারা পালিয়ে যাবে। আমি তানিয়াকে বললাম, আর একটা কিছু হলে পুলিশ ডাকব। কিন্তু ঠিক তখনই নিচ থেকে কাঁচ ভাঙার আওয়াজ শুনলাম। আমি দৌড়ে নিচে গেলাম, ঠিক তখনই দুজন লোক বাড়ি থেকে দৌড়ে পালাচ্ছে। রান্নাঘরের জানালা সম্পূর্ণ ভেঙে গেছে। আমি তখনই পুলিশ ডাকলাম। তারা এসে বাড়ি আর বেসমেন্ট তল্লাশি করল, কিন্তু কাউকে পেল না। তাদের ধারণা যারা বেসমেন্টে থাকতো তারা তালা লাগানো দেখে রেগে গিয়ে আমাদের ভয় দেখাতে এসেছে। আমি একদিকে রেগে গেছি, আরেকদিকে ভয়ে আছি। তানিয়া এখন একদম ভেঙে পড়েছে। পুলিশ বলল তারা আগের মালিকদের খুঁজছে, কিন্তু এতে কয়েকদিন লাগতে পারে। 2 দিন হয়ে গেছে, কিন্তু এখনো আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আমার মনে হচ্ছে পুলিশ আশায় তারা পালিয়েছে, অন্তত এখন পর্যন্ত আর কোনো আওয়াজ শুনিনি। আমি আশা করছি আগের মালিকদের সাথে যোগাযোগ করতে পারবো, না হলে আমি কি করব বুঝতে পারছি না। আমি নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত, কিন্তু আশা করি সে দিন দেখতে হবে না।